হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু জানো আমি এই গরমে কেমন আছি সেটা তোমরা জানতে চাও না? আরে এখন তো ভালোই আছি, কিন্তু যা গরম পড়ছে এরপরে কি ভালো থাকবো সেটাই দেখার। ঠিক আছে, তো যাই হোক, এই যে দেখো আমরা রেডি স্টেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভাবছো যে ফুল ফ্যামিলি মিলে কোথায় যাচ্ছি? আরে আজকে লোকনাথ পুজো না, ওই জন্য আমরা সবাই যাচ্ছি লোকনাথ পুজো দিতে। তো ধুবুলিয়াতে একটা জাগ্রত ঠাকুর আছে, তো সেইখানেই আমরা যাচ্ছি পুজো দিতে। ঠিক আছে, আর এই দেখো আমাদের স্টেশনটা দেখেছো, ভেঙে চুরে একবার নতুন করে তৈরি করছে। আর এই যে দেখো স্টেশন পার করে আমরা চলে এসেছি আর টোটোতে উঠে পড়েছি। তো বাসে ভাবছিলাম যাব, কিন্তু কি বলো তো, বাসে না মেয়েকে নিয়ে তো কোনোদিন উঠিনি, একবার উঠেছিলাম। তো প্রচণ্ড জ্যাম হয় আর কেমন গরম লাগবে কি না, ওই জন্য ভাবলাম তাহলে থাক, আমরা টোটো করেই যাই, আর বাসে করে যেতে হবে না। তো ওই জন্য আমরা সবাই টোটো করে উঠে পড়েছি। আর এই তো তোমাদের সাথে আমি আরেকটা কথাও শেয়ার করি। তো তো আমার যেটা ফিলিংস হয়, সাইড দিয়ে আমি রোড দিয়ে যাই, তো যখন আমার পাশ দিয়ে লরিগুলো যায়, ঠিক আছে, তখন না আমার মনে হয়, হায় রে যদি লরিটা উল্টে আমার গায়ের উপরে পড়ে যায় কি হবে। তো এইরকমটা না আমি ভাবি। ঠিক আছে, তোমরাও কি আমার মতো এরকম ভাবো? তাহলে একটু কমেন্ট করে বলো তো। জানি না কেন আমার এই ভাবনাটা খুব হয়। আর আর এটাও ভাবি, হায় রে আমি এখান দিয়ে যাচ্ছি, যদি গাড়ি উল্টে পড়ে যায়, যদি পড়ে যাই, এইরকমটা না ভাবি আর ঠাকুরকে ডাকতে থাকি। তো তোমরাও কি এরকম, তোমাদের সাথেও কি এরকম হয় একটু বলো তো। আর এই দেখো এই ফ্লাইওভারটা এত সুন্দর লাগছিল কি বলবো। তো নিচ থেকে আমরা উপর দিকে উঠে উঠে যাচ্ছিলাম, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর জায়গাটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় বলো। তো ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করছিলাম। এই দেখো কি বলবো, ভিউটা জাস্ট অসাধারণ, তাই না? কি দারুণ লাগছে সত্যি। আর এই যে দেখো এখন আমরা উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছি, ভিউটা যে সুন্দর লাগছে, কি বলবো, যা অসাধারণ। সত্যি আমার কিন্তু খুব সুন্দর লাগছিল। আর হ্যাঁ, তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, আমরা যে বসে বসে যাচ্ছি, আর মাম্মামও না বসে বসে এত আনন্দ পাচ্ছিল, এত আনন্দ পাচ্ছিল, কি বলবো। আমি ওই জন্য মাম্মামের ভিডিওটা না করতে পেরে আমি সাইডের ভিডিওটা করে নিয়েছি। আমার ভিউটা জাস্ট এত সুন্দর লাগছিল। তো যাই হোক, আমরা অনেক তাড়াতাড়ি এখানে পৌঁছে গেছি। আর হ্যাঁ, এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11:30 মতো বেজে গেছিলো। আর লাইনটা জাস্ট তোমরা দেখে নাও একবারে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, প্যান্ডেলের শেষ সীমানা, প্যান্ডেলের বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এত লাস্ট থেকে আমার ননদরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলো। আর এই দেখো আমি মাম্মামকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, এত বোরিং ফিল করছিলাম, কি বলবো। আর মাম্মাম তো ওই দেখো পাশে, ওই দেখো একটা দিদিভাই দেখতে পাচ্ছ, ওনাকে গালে হাম্পি দিচ্ছিল, গালে হাত দিয়ে ধরছিল। বুঝতে পারো না, আমার মেয়ে এখন থেকেই সবার সাথে আলাপ করে। ছোট বাচ্চা না, সবার সাথেই মিশতে বেশ ভালোবাসে। ঠিক আছে, তো আর কি বলবো। আর এই দেখো এদিকে যে দাদুটা তোমার সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল। আর এই জিনিসটা আমার এতটা খারাপ লাগছিল, দাদুটা তো দুটো পয়সার জন্যই তো তিলকটা পরিয়ে দিচ্ছিল বলো। তো ওইখানে না অনেক পুলিশ টুলিশ ছিল, ড্রেস পরা ছিল না, কিন্তু আমি তাদের চিনি, তারা পুলিশের চাকরি করে। তো এরকম অনেকে ছিল। হ্যাঁ, তো কি বলবো, তো তারা তিলক পরিয়ে দিচ্ছে কিন্তু টাকাটা বের করছে না। ঠিক আছে, আরে 5 টাকা হোক 10 টাকা হোক তাকে দিতে হবে তো বলো। তাহলে এরকম করলে হয়? সে তো দুটো টাকার জন্যই তো তিলক চন্দনগুলো পড়াচ্ছিল, তাই না? তো যাই হোক, এগুলো আর বলবো না। সবাই দাদু চেয়ে চেয়ে নিচ্ছিল, কেন চেয়ে নেবে কেন, সে তো দুটো টাকার জন্যই এসে করছিল। যাই হোক, ওই ব্যাপারে বাদ দাও, আর বলবো না, যার যেরকম মানসিকতা, তাই না? তো যাই হোক, এই দেখো আমরা অনেক কষ্টর পর আমরা পুজো টুজো দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা অলরেডি শেষে বসতে পেরেছি। আর একবার তো মনে হচ্ছিল চলেই যাই, বাইরে থেকে কিছু খেয়ে চলে যাব, কিন্তু বলে না কপালে না থাকলে হয় নাকি। তো ঠাকুরের প্রসাদটা তো কপালে জুটেই গেল। আর এই দেখো আমাদের এত খিদে লেগেছে, এত খিদে লেগেছে, কি বলবো, প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে আমরা চলে এসেছি, আবার টোটো উঠে পড়েছি। আর মুখগুলো দেখে বুঝতেই পারছো আমরা কতটা বোরিং, এত টায়ার্ড হয়ে গেছি, এত টায়ার্ড হয়ে গেছি দাঁড়িয়ে থাকতে থাকতে, জাস্ট কি বলবো। আর একটা জিনিস বন্ধুরা, তোমাদের না বললেই নয়, বাড়িতে এসে দেখতে পাচ্ছ কী অবস্থা, বিছানার এত অবস্থা খারাপ, সব জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম না,
তো মেলে গিয়েছিলাম, তো সেগুলো শুকিয়েছে আর অনেক জামা কাপড় ধুয়েছি, ঠিক আছে। আর এই দেখো এখানে 4 জোড়া মতো কানের কিনেছি, কানেরগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ও আরেকটা কথা, সেটা বলতে তো ভুলেই গেছি, ঠাকুরের মুখটা তোমাদের দেখাতে পারিনি। এই কারণে দেখাতে পারিনি কেন জানো, সত্যি আমার মানে এর জন্য খুবই দুঃখিত। আমি ওই জায়গাটায় ফোন নিয়ে যেতেই পারিনি, এত জ্যাম এত জ্যাম এত ভিড়, যাওয়াই যাচ্ছিল না, মানে কি বলবো। তো সেই জায়গাটা আমার খুবই খারাপ লাগছিল, আমি ঠাকুরকে ভালো করে প্রণাম পর্যন্ত করতে পারিনি, তোমরা বুঝতে পারছো। তো সেই বাইরে এসে আমি বাইরে থেকে মাল ভালো করে তো বসে বসে আমি প্রণাম করছিলাম জানো। ভেতরে তো ঢুকেছি কোনো রকমে, মানে একদিক দিয়ে সবাই ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে, আর একদিক দিয়ে এসে জল দিয়ে সব মানে জল দিয়ে সব নিভিয়ে দিচ্ছে, বুঝতেই পারছো তাহলে কতটা ভিড়। আর মানে সেই পুলিশগুলো সব দাঁড়িয়ে আছে, সত্যি কথা বলছি আমি এখানে ব্যাগ নিয়ে যেতে পারিনি, ভিডিও করতে পারিনি, আমার এর জন্য খুব খারাপ লাগছে। নেক্সট টাইম আমি যখন যাব তোমাদের অবশ্যই ঠাকুরটা দেখাবো, এত সুন্দর আর খুব ভালো জাগ্রত ঠাকুর, ঠিক আছে। তো যাই হোক, এই দেখো বাড়িতে এসে এই দেখো অনেকটা রাত হয়ে গেছে, জানলাটা দিয়ে বুঝতেই পারছো কতটা অন্ধকার বাইরে। আর এই যে আমার কোল বালিশটা এত ছিঁড়ে গেছে, মাম্মাম টেনে টেনে একবারে মানে জঘন্য করে দিয়েছে। তো যাই হোক, কোল বালিশের ওয়ারটা বানিয়ে নিয়েছি, আর এটার উপর আরেকটা ওয়ার বানাবো সুতির, তো সেইটা কালকে বানাবো। আর একটা কথা বন্ধুরা, তোমাদের সাথে সেটা ভাবলাম যে শেয়ার করব না, এটা কি করে হয় বলো। আজকে যে এত বড় বিপদ হতে যাচ্ছিল, মানে কি বলবো, পুজো দিতে গেছি সেইখানেও শান্তি নেই, প্রসাদ গ্রহণ করতে যেই বসেছি তখন ওনাদের মধ্যে ওইখানকার কিছু লোকরা ছিল, বড় গুরুজনরা, তো তাদের মধ্যে এমন একটা ঝামেলা লেগে গেল, সেই দ্বন্দ্ব লেগে গেল, সেই কেমন একটা মারামারি করছে, আমার তো প্রচণ্ড ভয় করছে। আর তাদের পেছনটাতেই আমরা বসেছি, এবার আমি মনে মনে ভাবছি, হায় রে, যদি ঝামেলা লেগে গরম খিচুড়ি গায়ে পড়ে যায় তাহলে কি হবে, এরা এত মারামারি করছে, তাহলে কি আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো না। এই ভেবে একবার তো ভাবলাম, মা চলো আমরা চলে যাই, মা বলছে না না সব ঠিক হয়ে যাবে, এখানে পুলিশ টুলিশ আছে না, ওই জন্য। তো মানে কি বলবো, সেই প্রচণ্ড ঝামেলা লেগে গেছে পুজোর জায়গায়, সেইখানেও ঝামেলা, মানে তোমরা বুঝতে পারছো এখনকার লোকজনের মানসিকতা কেমন। তো মানে কি বলবো, তারপরে সেই অনেকক্ষণ ধরে ঝামেলাটা হলো, 5-6 মিনিট 10 মিনিট ধরে, তারপরে পুলিশ টুলিশ আসলো, লাঠি ফাঠি দেখালো, তারপরে একটু বকা টকা দিল, তারপর ওনাদের ঝামেলাটা বন্ধ হলো। তারপরে আমরা কষ্ট করে প্রসাদটা খেলাম, তারপরে আমরা চলে এলাম। আর বাড়িতে এসে সেইভাবেই ঘুমিয়ে পড়েছি, মাম্মাম এদিকে ঘুমিয়ে পড়েছে, তারপরে তোর বাবা আমাদের নিয়ে আসছিল।